কিন্তু আমার একটা প্রথম অনুরোধ হলো, আপনাদের সবাই এই হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামাই ফেলতে হবে। এটা আমার আদেশ। হাতে ধরে কোনো রেকর্ড করা যাবে না, এটা ধরে রাখা যাবে না। যার কথাটা পছন্দ না হয় তুমি চলে গেলে ভালো, তাহলে আমি উঠাই দেবো আপনারে। জন্য দয়া করে এটা হাতের থেকে নামান, নাই তো আমি ধমক দেবো ভাইয়ের পরে। তখন আপনি লজ্জা পাইলে আমার কিছু করার নেই। কোনোভাবেই এটা ধরে রাখবেন না, এমনি শুনেন। চোখের দিকে তাকায়া শুনলে বরকত হয়। মোবাইলের মাধ্যমে জমা করলেন এরকম অসংখ্য ওয়াজ, কিন্তু দেখার বিষয় তো হলো আমার নিজের দিলে জমা হলো কিনা, আমার জিন্দিগির কোনো পরিবর্তন হলো কিনা। এটা বাস্তবিক অর্থেই মূল বিষয়, মূল বিষয়। এজন্য মোবাইলটা ধরে রাখলে, হাতে ধরে রাখলে দিল জমে না। মানুষের অন্তর, মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবে না, সিস্টেম নেই। এজন্য যখন মোবাইল হাতে থাকে তখন তার ভাবনা থাকে এটাতে ঠিকমতো উঠতেছে কিনা, সারাক্ষণই এটা মনে পড়ে, এটাই মনের মধ্যে উঠানামা করে। ফলে বারবার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এটার দিকেই নজর পড়ে। ফলে একবার এটারে বড় করে, ছোট করে, ডাইন করে, বাম করে, কায়েত করে, শীত করে, এই সদর বদর করতেই ওনার সময়টা শেষ। বেচারা আর কিছুই বোঝে না, নিজের জন্য আর কোনো উপকার হয় না। এজন্য প্রিয় ভাই, এটা বাস্তব কথা বললাম, অভিজ্ঞতা লব্ধ কথা। এটা সবাই মিলে মোবাইল নির্ভর এক জাতি বানায় ফেলতেছেন নিজেদেরকে, এটা ঠিক না। এক বাপ তার নিজের মেয়েকে দিয়ে ছবি উঠাইলেন, আপনার বিবেক, আপনার ইনসাফ, আপনার বিবেকের হাতে আমি ছেড়ে দিলাম। আরেকজন এখানে ছোট বাচ্চাকে দিয়ে ভিডিও করলেন, নিজের হাতে নিজের 6 বছরের বাচ্চা, 7 বছরের ছেলে মেয়েকে নিজের হাতে মোবাইলে আসক্ত করে দিলেন, ছিনায় দিলেন। এটা কখনোই ভালোবাসা নয়, এটা জুলুম এক সন্তানের প্রতি, জুলুম, অন্যায়। এটা অন্যায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই হাদিস আপনারা অনেক শুনছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি মানব সন্তান দিন মানার, আল্লাহকে মানার সৃষ্টিগত যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। আল্লাহ তাআলা মানব দেহকে এইভাবে প্রস্তুত করেছেন পুরা দিন মানার উপযোগী করে। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, আপনি নিজেকে পুরা দ্বীনের দিকে ফিরায় রাখেন, পুরা জিন্দেগি, পুরা শরীর। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দ্বীনের প্রতি পুরাপুরি সক্ষম, এই ফিতরাত, এই যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করেছে। অতএব আল্লাহর কসম, ইসলামী শরীয়তে এমন একটি বিধান নাই যেটা মানুষ শরীরের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ, বেমানান, এমন নাই। এমন হতেই পারে না। এমন হলে এটা শরীয়তের বিধান না, এটা বিধান না। আমাদের দেহে যেই আমলের যোগ্যতা নাই, এমন আমল আল্লাহ আমাদেরকে করতে বলছেন, এটা হতেই পারে না। আমাদের দ্বারা পালন করার মতো যোগ্যতা নাই, এমন কোন নিষেধ আল্লাহ আমগরে করছেন যেটার ক্ষমতা আমার নাই, এমন কোন নিষেধ আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূল করতেই পারে না, হতেই পারে না। এটা ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করে না। আল্লাহ জুলুম করতে পারে না।
অতএব দিন মানার পুরা যোগ্যতা আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন আমি তাকে পুরা রাস্তাও দেখাইছি, শারীরিক যোগ্যতাও দিয়েছি, নবী রাসূল উলামা কোরআন সুন্নাহর মাধ্যমে হেদায়েতের রাস্তাও দেখাইছি আমি। এই জন্য আমি আল্লাহ তাআলা মানার যোগ্যতাও শরীরে দিছি, আবার বুঝবার জন্য কোরআন সুন্নাহ উলামা নবী রাসূল আমার পক্ষ থেকে পাঠিয়েছি। অতএব আমি শুধু এখন দেখতেছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, সে কি আমি আল্লাহর অনুগত নাকি অবাধ্য, আমি এটা দেখতেছি। এই জন্য বাপ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাদের প্রত্যেককে আল্লাহকে মানার পুরা যোগ্যতা দিয়ে বানাইছে। এমন যদি হয়তো আমারে বানাইছে তাল গাছের মতো সোজা, অথচ আমারে বলতেছে রুকু করতে, সেজদা দিতে।